উভয় গ্রুপই অত্যন্ত আমি বলবো যে সদ্ভাবের এবং ওনারা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। ওনারা এখন আমাদের মাওলানা মাহফুজ এখানে আছেন, ওনারা এই 31 থেকে 5-এর মধ্যে ওনারা করবেন, আর বাকি যে অংশ ওনারা 14 থেকে 16 পর্যন্ত করবেন। এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মতদ্বৈধতা নাই, উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন এবং আল্লাহ চাহে তো আমরা এটা শান্তিপূর্ণভাবে আপনাদের সহযোগিতায় সমাধান করতে পারবো। তখন যে অ্যারেঞ্জমেন্ট ছিল তার চাইতে এখনকার অ্যারেঞ্জমেন্ট অনেক উন্নততর, নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ়। আমার বিশ্বাস এখন আমরা যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায়, আবারও বলি আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে। ইন্টারিম গভর্নমেন্ট এখন আমার মনে হয়, এবং বিশেষত 5ই আগস্টের জুলাই আগস্টের ঘটনাবলীর প্রেক্ষিতে আমরা যেটা জিএমপির কমিশনার বললেন যে অনেক অস্ত্র বাইরে আছে, পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও, নানান ধরনের দ্বিধা আছে। তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। পুরো জায়গাটা আমরা একটু স্পেস রেখেছি যে টোটালটা আমরা লেট আস টেক কন্ট্রোল অফ এভরিথিং, নট অনলি অফ দি ফিল্ড, অলসো দি সারাউন্ডিং এরিয়াস। পুরোটায় আমরা আমাদের টোটাল কন্ট্রোল অথবা নিয়ন্ত্রণ রাখার পরে আমরা যখন স্যাটিসফাইড হব যে এখন আর অন্য কোনো ধরনের বিপদের কিংবা অসুবিধার সম্ভাবনা নাই, তখন আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানাবো, ভাই আপনারা আসেন। এই স্পেসটা এই জন্যই রেখেছি। আসলে যদি 2-4 দিন হয়, আমরা নিজেরাই ওনাদের নিরাপত্তার স্বার্থে আমরা স্পেসটা বাড়িয়েছি মানে মন্ত্রণালয়কে এটা করেছেন ওনাদের সাথে আসলে একসাথে বসেই করেছেন, ওনারাও কিন্তু দ্বিমত করেননি, আর যারা পরবর্তীতে আসবেন তারাও দ্বিমত করেননি। সবার ওই মতামত নিয়ে আমরা সবার সুবিধার জন্য এটা করা হয়েছে।